স্লাইডের মধ্যে রাখছি 3 ক্যাটাগরি স্টুডেন্ট আছে আমাদের। একটা স্টুডেন্ট হচ্ছে যে ধরো যে প্রিপারেশন 10%, মানে 0% তো আর হবে না, কারণ এইচএসসি পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষা যেহেতু দিছো, সুতরাং 0% না, অন্তত চ্যাপ্টারগুলোর নাম জানো। তো 10% থেকে তোমার প্রিপারেশন হচ্ছে 35%। আরেকটা ক্যাটাগরি হচ্ছে 35% থেকে তোমার প্রিপারেশন হচ্ছে 70%। আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে 70% প্লাস থেকে 100%। 100% তো আসলে কোনো শিক্ষার্থীর হয় না, তো ধরো 95% এর মতো আছে। তো এখন এতজন স্টুডেন্টের মধ্যে তুমি আসলে কোন ক্যাটাগরির, এটা একটু নিজেকে ফাইন্ড আউট করতে হবে। এই যে আমার প্রত্যেকটা অধ্যায় আছে, সবগুলো অধ্যায় তুমি একসাথে নিয়ে বসো, তুমি কোন চ্যাপ্টার পারো খুব ভালো মতো, সবগুলাকে যদি তুমি এখানে কনভার্ট করো, টোটাল আমার আসে 75টা চ্যাপ্টার। এই 75 এর মধ্যে কত পাচ্ছ, ধরো তুমি এখানে হয়তো 25টা চ্যাপ্টার পড়ছো, দ্যাট মিনস তোমার একুরেসি হচ্ছে 30%, মানে তুমি 30% সিলেবাস কমপ্লিট করছো। সিলেবাস শুধু কমপ্লিট করা, একবার রিডিং পড়া না, এটা হচ্ছে ফুল ভালোভাবে এটা এমসিকিউ সিকিউ ভালো মতো প্র্যাকটিস করা। দ্যাট মিনস তুমি হচ্ছে 30%, তুমি হচ্ছে লাস্ট লেভেলের স্টুডেন্ট এটা। সো এরকমভাবে চ্যাপ্টারগুলো সিলেক্ট করে দেখো যে তুমি আসলে কতটুকু পড়ছো, তারপরে তুমি এখানে হিসাব করতে পারবা। সো এখানে আমরা বলতেছিলাম 10 থেকে 35% স্টুডেন্টের ক্ষেত্রে তুমি এই মুহূর্তে কি করবা, তোমার সিম্পল সাজেশন হচ্ছে তুমি কোনো প্রি মেডিকেল করবে না, নট প্রি মেডিকেল। ওকে ফাইন ভাই, প্রি মেডিকেল করার তো আমার চিন্তাই আসে না, আমি তো এইচএসসি পরীক্ষা সিলেবাস শেষ করি নাই। তো তুমি হচ্ছে এখান থেকে মডেল টেস্টও দিবা না, এইচএসসি মডেল টেস্টও দিবা না। ফাইন, নেক্সট কথা হচ্ছে এইচএসসি মডেল টেস্টও বাদ, প্রি মেডিকেলও বাদ, তাহলে কি করবো ভাই, তোমার হচ্ছে সিলেবাস শেষ করার দিকে ফোকাস দাও। এখন তুমি সব সিলেবাসও কমপ্লিট করতে যাবে না, তুমি হচ্ছে চ্যাপ্টার সিলেকশন করো, চেষ্টা করবা যে 100% না হোক, মানে সব চ্যাপ্টার কমপ্লিট করতে না পারো, কিছু চ্যাপ্টারের কিছু কোড জিনিস থাকে যেটা প্রতি বছর আসে, প্রত্যেক বছরই আসে। সো ওই চ্যাপ্টারের ওই জিনিসটা খুব ভালো মতো করার সলভ করার চেষ্টা করো, আশা করি ওইটা থেকে কিছুটা কমন পাইতে পারো। তো কিছু কিছু চ্যাপ্টার রাখবা, মানে ধরো তুমি প্রায় 75% চ্যাপ্টার রাখবা, 75% চ্যাপ্টার রাখবা, যে চ্যাপ্টার তোমার একদম 100% প্রিপারেশন হবে। আর 25% চ্যাপ্টার রাখবা যেখান থেকে তোমার প্রিপারেশন খুব বেশি হবে না, ধরো 40% প্রিপারেশন হবে। ঠিক আছে, তুমি যদি এভাবে খেলতে পারো এবং এটা যদি প্ল্যান্ড হয়, হঠাৎ করে তুমি ধরো এমন ভাবে পড়া শুরু করলা, প্রথম অধ্যায় পড়ছো, দ্বিতীয় অধ্যায় পড়ছো, তারপরে হচ্ছে দশম অধ্যায় পড়ছো, যেগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন কম আসে, নবম অধ্যায় পড়ছো, তারপরে হয়তো তুমি হচ্ছে এখানে 5 নম্বর অধ্যায় পড়ছো, 5 নম্বর থেকে যদি প্রশ্ন আসে 7 নম্বর অধ্যায় পড়ছো, মানে এমনভাবে তুমি পড়ার চেষ্টা করতেছো যেভাবে পড়ে আসলে সৃজনশীল 8টার মধ্যে 5টা আনসার করা যাবে না, তখন কিন্তু তুমি ধরা খেয়ে যাবে। সো এমনভাবে প্ল্যান করবা যে তুমি শুধুমাত্র এই 75%-এর মধ্য থেকে তুমি যেন 8টা প্রশ্ন পাই যাও, 8টার মধ্যে 5টা প্রশ্ন যেন আনসার করতে পারো। ঠিক আছে, তো চ্যাপ্টার সিলেকশনটা ভালো হতে হবে, চ্যাপ্টার সিলেকশনের ভিডিও আলাদা করে আসবে। আমি নেক্সট কথায় যাই। তো 10 থেকে 35% স্টুডেন্টের রেঞ্জে যারা আছো তাদের জন্য বক্তব্য হচ্ছে এটা। তারপরে 35 থেকে 70% স্টুডেন্ট, 35 থেকে 70% স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে আমার বক্তব্য হলো, তোমরা আগে এইচএসসি পরীক্ষার যে সিলেবাস, পূর্ণাঙ্গ সিলেবাস, এইচএসসি সিলেবাসটা শেষ করো। এবং মডেল টেস্ট তুমি দিবা কিনা ডিপেন্ড করতেছে তোমার একুরেসির উপরে। মডেল টেস্ট তুমি দিবা কিনা ডিপেন্ড করতেছে তোমার উপরে। এই রেঞ্জের স্টুডেন্ট আসলে বাংলাদেশ সবচেয়ে বেশি। সো তোমার এটা ডিপেন্ড করতেছে কমপ্লিটলি অন ইউ। আর তোমার এখানে প্রি মেডিকেল করা উচিত কিনা এটাও ডিপেন্ড করে তোমার উপরে। ভাই সবই তো আমার উপরে ছেড়ে দিলেন না, ডিপেন্ড করতেছে এক্স্যাক্টলি তুমি কেমন মাইন্ডসেটের লোক। তুমি যদি এমন মাইন্ডসেটের লোক হও যে আমি একটু সেফ খেলতে চাই, তাহলে তুমি মডেল টেস্ট দিবা। আর তুমি যদি এমন মাইন্ডসেটের লোক হও যে না আমি সেফ খেলতে চাই না, আমি একটু অ্যাগ্রেসিভ খেলতে চাই, এখানে উইনও হতে পারি লসও হতে পারি, তাহলে তুমি মডেল টেস্ট দিবা না, প্রি মেডিকেল করবা। আর যদি সেফ মেন্টালিটির হও তাহলে মডেল টেস্ট দিবা, প্রি মেডিকেল করবা না। ঠিক আছে, আর 70 থেকে 100% লেভেলে যারা আছো, মোটামুটি তোমার সব চ্যাপ্টার খুব ভালো মতো শেষ। ঠিক আছে, এই লেভেলের স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে প্রি মেডিকেল চালায় যাবে, এখনো চালায় যাবে প্রি মেডিকেল। ঠিক আছে, তারপরে কথা মডেল টেস্ট দিবা কিনা, মডেল টেস্ট দিবা কিনা এইটাও ডিপেন্ড করতেছে তোমার উপরে। এটা ডিপেন্ড করতেছে তোমার উপরে। তোমার যেহেতু এইচএসসি সব সিলেবাস শেষ, এখন তোমার টার্গেট থাকবে প্রি মেডিকেলে তুমি ম্যাক্সিমাম চ্যাপ্টার যেন কমপ্লিট করতে পারো। এই বছর বাধ্যবাধকতা অনেকে জিকে ইংলিশ নিয়ে অনেক বেশি লাফাবে, যারা জিকে ইংলিশ নিয়ে লাফাবে বেশি তারা একদম কমপ্লিটলি ধরা খাবা। আমার কোর্সে সবচেয়ে বেশি জিকে ইংলিশ সেল হয়, তারপর আমি বলতেছি যে জিকে ইংলিশ নিয়ে বেশি যে লাফাবা এ ধরা খাবা 100%। সো যারা প্রিপারেশন 70 থেকে 100% আছে, এরা বাদে যেন কেউ এইসব রেঞ্জে যারা আছো 70%-এর কম, তারা যেন জিকে ইংলিশ নিয়ে এই মুহূর্তে না লাফাও, বা এরাও যারা আছো তাদের মধ্যে সবার লাফানো উচিত না। কিছু কিছু মানুষ থাকে যাদের আসলে পড়া উচিত, স্পেশালি ইংলিশটা পড়া যেতে পারে, জিকেতে কোনো কোনো ক্ষেত্রে একটু ছাড় দেওয়া যেতে পারে এইচএসসি পরীক্ষার আগে। কারণ এই বছর এইচএসসি পরীক্ষা কিন্তু তোমার আগে 5-6 বছর এইচএসসি পরীক্ষার মতো না। তো অনলাইনে যারা এর থেকে সবাই আছে, সবাই হচ্ছে অনলাইন, মানে কোভিডের পরে প্রতিষ্ঠিত, 20-এর পর থেকে আসছে, 20-এর পরে এইচএসসি পরীক্ষা কখনো তোমাদের মতো টাফ হয় নাই। তো তাদের এক্সপিরিয়েন্সটা ওই লেভেলে নাই যে এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ার পরে স্টুডেন্ট আসলে কেমন ফিল করে। গত বছর হয়তো ডিল করছে, বাট এরপরেও তোমাদের মতো ফুল সিলেবাসে মেসিভ একটা এত বড় সিলেবাস, এটার মধ্যে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়ে এক জিনিস, এইচএসসির জন্য প্রিপারেশন নিয়ে আরেক জিনিস। এইচএসসির জন্য মানুষ চিন্তা করে যে আমার এখান থেকে একটা সিকিউ মিস হয়ে গেলে আমার 4 মার্ক শেষ। অ্যাডমিশন টেস্টে এরকম ভাবে যে আমি ধরেই নেই যে আমার এখান থেকে কিছু মার্ক কাটা যাবে। এইচএসসি পরীক্ষার জন্য এটা চিন্তা করে না, এইচএসসি পরীক্ষার মধ্যে মানুষ ফুল আনসার করে আসে। সো এইচএসসি পরীক্ষা একটা আলাদা জিনিস,
অ্যাডমিশন টেস্ট মানে যারা, আমি প্রি মেডিকেলের কথা বলতেছি, শুধু প্রি মেডিকেলের মধ্যে জিকে ইংলিশ নিয়ে এখন বেশি লাফানো উচিত হবে না। ওকে, তারপরে কথা, তো 70 থেকে 80%, 100% যারা আসো, মডেল টেস্ট দিবা কি দিবা না? যদি তোমার কাছে অফলাইনে মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকে তাহলে মডেল টেস্ট দাও, যদি না থাকে অনলাইনে এর চিনিতে মডেল টেস্ট দিতে পারো। দোহা শপের মধ্যে আমরা এক্সাম স্টার্ট করতেছি 14 এপ্রিলের পরে, ফ্রিতে থাকবে, তো তোমরা এখানে অ্যাটেন্ড করতে পারবা। তারপরে কথা, যারা ইমপ্রুভমেন্ট দিবা, ইমপ্রুভমেন্ট ফুল সিলেবাসে হবে না শর্ট সিলেবাসে হবে? ইমপ্রুভমেন্ট হবে শর্ট সিলেবাসে, ইমপ্রুভমেন্ট শর্ট সিলেবাসে হবে। তারপরে কথা, ইমপ্রুভমেন্ট দিলে রেজাল্ট বাড়বে না কমবে? ইমপ্রুভমেন্ট দিলে, আচ্ছা রেফারেন্স সহ বলি তাহলে মানুষ কনফিউজ হবে না, এটা নিয়ে অলরেডি সরকার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সো এখানে কোনো নো কনফিউশন। তারপরে কথা, ইমপ্রুভমেন্ট দিলে রেজাল্ট তো বাড়ে আমরা জানি, রেজাল্ট কমে কিনা? আনসার হচ্ছে রেজাল্ট কমে না। ইমপ্রুভমেন্ট দিলে রেজাল্ট কমে না, এটার প্রুফ হচ্ছে আমি প্রিভিয়াসলি কালেক্ট করছি, মানে একজনের ডাটা নিছি যে তার যেসব জিপিএ কম ছিল শুধুমাত্র সেসব জিপিএ বাড়ছে, আর কিছু কিছু জায়গায় ছিল তার জিপিএ সমান থাকছে, মানে ধরো 2.93 পাইছে, আরেকটাতে 3.5 পাইছে। 2.93 যেটা ছিল এটা ঠিকই বাইরে পরে 4 হয়েছে বা সামথিং কিছু একটা হয়েছে। 3.5 যেটা ছিল এটা বাড়ে নাই, 3.5ই আছে, মানে কি বোঝায়? মানে বোঝায় যে 3.5 এর চেয়ে বেশি জিপিএ পায় নাই সে, তো এই জন্য 3.5 এর মধ্যে রাখছে এরকম। সো দ্যাট মিনস তোমার এখানে কি হবে না, কোনো ধরনের মার্ক মানে জিপিএ কমবে না। তারপরে কথা, তোমরা কি এখন মেডিকেল প্রিপারেশন নিবা কিনা ডিপেন্ড করতেছে কমপ্লিটলি আপন ইউ। লাস্ট 1 বছর কি করছো? এইচএসসি 25 দেওয়ার পর এইচএসসি 26, 1 বছর কিন্তু চলে গেছে বস। 1 বছরে তুমি করছোটা কি, এটার উপর ডিপেন্ড করতেছে। তোমার ইমপ্রুভমেন্টের প্রিপারেশন যদি অনেক ভালো হয় তাহলে তুমি মেডিকেল প্রিপারেশন নিবা, এখনো নিবা। আর যদি তোমার প্রিপারেশন খারাপ হয়, তোমার প্রিপারেশন যদি এখনো কোনো টপিক আনকমপ্লিট থাকে, ইনকমপ্লিট থাকে, সো তখন তুমি আর প্রিপারেশন নিবা না। এটা কমপ্লিটলি ডিপেন্ড করতেছে তোমার উপরে। ইমপ্রুভমেন্ট আর মেডিকেল ভর্তি পরীক্ষার্থী ইচ্ছুক যারা আছো, মানে ইমপ্রুভমেন্ট দিবা প্লাস মেডিকেল করবা। সো ফাইনাল কথা কি হলো, প্রি মেডিকেল করবো না কি করবো না? এটা তো আমি বললাম 3 ক্যাটাগরির মানুষ। এক ক্যাটাগরির মানুষ কমপ্লিটলি না, সেকেন্ড ক্যাটাগরির মানুষ এখান থেকে স্প্লিট হবে। কিছু মানুষ বলবে যে না, আমি রিস্ক নিতে পছন্দ করি না, এইচএসসি পরীক্ষা দিব তারপর প্রিপারেশন নিব মেইনটা। এটা অনেক মানুষই করতেছে, অনেক মানুষ করবে। আবার কিছু মানুষ আছে যে না, সারা জীবন গরিব ছিলাম, সারা শেষ পর্যন্ত সবসময় গরিব থাকবো তা না, একটু দুঃসাহস নিয়ে দেখি। তো তাদের জন্য হচ্ছে এখানে আমাদের প্রি মেডিকেল আছে, ঠিক আছে? সব জায়গাতেই আছে, এর জন্য প্রি মেডিকেল আছে, তো চাইলে তুমি এখানে ভর্তি হতে পারো। যাই হোক, এটা হচ্ছে আমাদের নন প্রমোশনাল ভিডিও, তো আমি আর বেশি কিছু বলতেছি না। তারপরে কথা, তুমি যদি উপরের লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, মানে 70 থেকে 100% সমাজের উপরের তলার স্টুডেন্ট, তো তোমার ক্ষেত্রে সাজেশন হচ্ছে তুমি প্রি মেডিকেল চালাই যাওয়া উচিত। বাট তুমি যদি অফ করেও দাও তাতেও খুব একটা ক্ষতি হবে না, তবে তোমার চালাই যাওয়া উচিত। তুমি এতদিন আগে বেশি পড়ছো কেন? যাতে তুমি এই মুহূর্তে এসে প্রি মেডিকেল করতে পারো। এখনো এইচএসসি পরীক্ষার আগে 2 মাস সময় আছে, 68 দিন সময় আছে। যেদিন তোমার ভর্তি এইচএসসি পরীক্ষার আগে 30 দিন সময় থাকবে, সেদিন আমি এসে বলবো যে তোমার আর এখন প্রি মেডিকেল করার দরকার নাই। 30 দিন বা 25 দিন একটা অ্যাপ্রোপ্রিয়েট ডেট যদি আমরা পাই, তারপরে কথা কি, তো একটা রাউন্ড ফিগার ডেট হিসাবে। সো মোটামুটি এতদিন আগ পর্যন্ত তোমরা প্রিপারেশন চালাই যাবা, কারা? এই শ্রেণীর লোকের যারা আছো তারা। বাট যাদের প্রিপারেশন এখনো কমপ্লিট হয় নাই তারা কি করবা?